বৈশ্বিক সামরিক শিল্পের বাজারে দিনে দিনে বাড়ছে তুরস্কের আধিপত্য। গেল দশকেও প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জামের বাজারে একাধিপত্য ছিল পশ্চিমা বিশ্বের। এর বাহিরে রাশিয়া ও চীন থেকে স্বল্প মূল্যে যুদ্ধাস্ত্র সংগ্রহ করত বিভিন্ন দেশ। তবে এখন সে দৃশ্য পাল্টেছে। ক্রমেই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সমর সরঞ্জামের জন্য বাড়ছে তুরস্কের খ্যাতি। বিশেষ করে স্বল্পমূল্যে ধ্বংসাত্মক ড্রোন, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, সাশ্রয়ী ট্যাঙ্ক ও যুদ্ধজাহাজের জন্য বাড়ছে তুরস্কের চাহিদা। এক প্রতিবেদনে উঠে এসেছে সমরাস্ত্র রফতানিতে তুরস্কের উল্লেখযোগ্য সাফল্যের কথা। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এর এক প্রতিবেদনে বলা হয়, গেল বছরের প্রথমার্ধ থেকে চলতি বছরের প্রথমার্ধে তুরস্কের প্রতিরক্ষা ও অ্যারোস্পেস কোম্পানিগুলোর রফতানির পরিমাণ বেড়েছে প্রায় 22%। প্রতিরক্ষা শিল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানায় সংবাদ মাধ্যমটি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। জুন মাসে তুর্কি প্রতিরক্ষা রফতানির পরিমাণ ছিল 563 মিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির মোট রফতানির মাত্র 3%। তুর্কি প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান হুলুক গুরগুন এমন তথ্য জানান। গেল মাসে তুরস্কের মোট রফতানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 10.6%। এ সময় তুরস্কের রফতানির পরিমাণ দাঁড়ায় 18.57 বিলিয়ন মার্কিন ডলার। তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রধান জানান, গেল বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের একই সময়ে তুরস্কের রফতানি বেড়েছে 21.6%। এ সময় দেশটির মোট নিরাপত্তা সরঞ্জাম ও সমরাস্ত্র রফতানির পরিমাণ দাঁড়ায় 2.88 বিলিয়ন মার্কিন ডলার। তিনি জানান, রফতানি কৌশলের অন্যতম লক্ষ্য হচ্ছে তুরস্কের উচ্চ মূল্যের নিরাপত্তা সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র রফতানির পরিমাণ স্থায়ীভাবে বাড়িয়ে তোলা। বর্তমানে বিশ্বের অন্তত 185 দেশে সফলতার সঙ্গে ব্যবহৃত হচ্ছে তুরস্কের নিরাপত্তা সরঞ্জাম ও বিভিন্ন ধরনের সমরাস্ত্র। গেল 2 দশকে তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী রফতানি স্থির ও শান্তভাবে বেড়ে চলছে। গেল বছর দেশটির মোট প্রতিরক্ষা রফতানির পরিমাণ ছিল 5.5 বিলিয়ন মার্কিন ডলার। 2 দশক আগে 2002 সালে এর পরিমাণ ছিল মাত্র 248 মিলিয়ন মার্কিন ডলার। 2 দশক পর 2022 সালে এটি দাঁড়ায় 4.4 বিলিয়ন মার্কিন ডলারে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।